হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনার নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি এগ মোমো তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক এগ মোমো তৈরি করার রেসিপি। এগ মোমো বানানোর জন্য আমি একটি ডো বানিয়ে নিচ্ছি। ডো বানানোর জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, স্বাদমতো লবণ, ও 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। কিছুক্ষণ মেখে নেওয়ার পর হাতের মুঠোয় নিলে যদি এরকম হয় তাহলে বুঝতে হবে ময়ান দেওয়া হয়ে গিয়েছে। আমার ময়দাটা ময়ান দেওয়া হয়ে গিয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ময়দাটা মাখা হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এবার মোমোর পুরটা তৈরি করার জন্য একটি বাটিতে 4টি ডিম ফেটিয়ে নিচ্ছি। চারটি ডিমই আমার ফেটানো হয়ে গিয়েছে। এবার একটি প্যানে 1 টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আধা চা চামচ জিরে দিয়ে জিরেটা হালকা করে ভেজে নিচ্ছি। জিরেটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আধা চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ কাঁচামরিচ কুচি ও কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে ফেটিয়ে নেওয়া ডিম দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করে নিচ্ছি।
2 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। দশ মিনিট ঢেকে রেখে দেওয়ার পর ডোটা নরম হয়ে গিয়েছে। এবার এটাকে আরেকটু ভালো করে মেখে এর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এবার এর উপর সামান্য ময়দা ছড়িয়ে রুটির মতো পাতলা করে বেলে নিচ্ছি। এবার এই রুটির মাঝে তৈরি করে রাখা ডিমের পুরটা দিয়ে দিচ্ছি। এবার এক পাশ থেকে কুচির মতো করে এভাবে ভাঁজ করে নিচ্ছি। এবার ভাঁজ করে নেওয়া কুচিগুলোকে একসাথে করে সামান্য চেপে দিচ্ছি যাতে খুলে না যায়। একই রকম ভাবে সবগুলো মোমোই আমি বানিয়ে নিচ্ছি। এবার মোমোটাকে ভাপানোর জন্য আমি একটি চালনি নিয়েছি। এখন এর মধ্যে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি যাতে মোমোটা লেগে না যায়। এবার এর মধ্যে যতগুলো মোমো ধরে ততগুলো মোমো বসিয়ে দিচ্ছি।
আমি আগে একটি হাঁড়িতে জল ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মোমোর চালনিটা বসিয়ে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এটাকে আমি মিডিয়াম আঁচে ভাপিয়ে নিচ্ছি। আর ভাপানোর সময় খেয়াল রাখতে হবে যাতে মোমোর গায়ে জল না লাগে। দশ মিনিট ভাপিয়ে নেওয়ার পর মোমোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার নামিয়ে মোমোর সসের সাথে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে এগ মোমো। মোমোর এই সসটা আমি ঘরেই তৈরি করেছি। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।